সেই ওয়াটারফলস যার জন্য আসা। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, সেইখানে পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ভাই সবাইকে বলে দিচ্ছি যারা এখানে আসতে যাচ্ছে ওয়াটারফলস মানে স্নান করতে, ঠিক আছে, ভুলেও আসবে না। ভুল আমরা করছি, তোমরা কখনো ভুল করবে না, আমাদের গাছ ফেটে গেছে। সেই রকমই আজ তোমাদেরকে উত্তরবঙ্গের অজানা জায়গাগুলোর মধ্যে এমন একটি হিডেন ফলসের আজ খোঁজ দিব, যে এই গরমের মধ্যে প্লেসটি অমূল্য রতন ছাড়া সত্যি কিছুই কম নয়। মরে যাব। আমি দিয়ে দিব, এই যে এটা হলো সব থেকে রিয়া মার্কা, দেখে নাও বেশটা 1 নাম্বার। চল 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 ভাই। অলরেডি আমরা লেট হয়ে গেছি, কারণ আমরা যে আজকে মর্নিংয়ে যেতে চলেছি সেটা জায়গাটা হলো একদম আলাদা একটা হিডেন একটি ডেস্টিনেশন। কিন্তু একটাই প্রবলেম, সেটি হলো মানে ওইটা রেস্ট্রিকশন এরিয়া, তাই ধরে না আমাদের খুব তাড়াতাড়ি ওখানে যেতে হবে, না হলে পরে আমাদের মানে পুলিশ গার্ড দিয়ে ওখানে যেতে দেবে না। এর আগের বারও হয়েছিল এরকম একটি জায়গা, মানে গিয়ে রিটার্ন চলে আসছি ওই জায়গাটা থেকে। কিন্তু আজকে দেখা যাক, আজকে যদি যেতে পারি তো ভালো। না অনেক দিন থেকে মানে 2 বছর ধরে ট্রাই করছি, কিন্তু যেতেই পারছি না, হচ্ছেই না, সময় হচ্ছে না। সময় হলে পরে যেতে পারি না। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেড লাইট বাইক। আই হোপ ইউ গাইস অল ফিট এন্ড ফাইন। দোস্ত, আজকের ওয়েদার সত্যি বলতে ভালোই আছে এখন পর্যন্ত, ঠিক আছে, কিন্তু গরমের এই গরমের মধ্যে একটু চিল করা খুবই দরকার। কন্টিনিউয়াসলি এই গরমের মধ্যে চিল করাই হচ্ছে, তাই আজকে একটা আলাদা রকম একটা হিডেন একটা ডেস্টিনেশন আজকে চিল করতে আজকে আমরা যাচ্ছি। আর কেউ নাই না, আমরাই 4 জন। যাওয়ার কথা ছিল অনেকেই, কিন্তু শেষ পর্যন্ত আমরা 4 জনই ঠিকঠাক হলো। কিন্তু যাবো, ডেস্টিনেশন কমপ্লিট করবো বলছি, যখন করবো যদি কোনো বাধা না আসে। বন্ধু, বলা হয় জীবনটা নাকি একটি খোলা বই। যারা এই জীবনকে উপভোগ করতে চায় তাদের মন খুলে ভ্রমণ করা উচিত, আর যারা ভ্রমণকে উপভোগ করতে পারে না তারা খোলা বইয়ের শুধু একটি পাতাতেই আটকে থাকে। জীবন থেকে বাঁচার জন্য কখনো ভ্রমণ করো না বন্ধু। ভ্রমণ এই জন্য করো যাতে জীবনটা তোমার থেকে না দূরে চলে যায়। কয়েকদিনের সূর্যের প্রচণ্ড তাপে শহর যখন ক্লান্ত, তখন এই মনোরম শীতল এক অন্য পরিবেশে যেন আমরা শান্তিটাই যেন এক অন্য রকমের। এই রাস্তাটা দুধারে সবুজের এই দৃশ্য শরীরকে যেন ক্লান্ত ভাবকে কাটিয়ে শান্ত করে। এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছালাম সেবকের সামনে কিছু খাবার নিয়ে যাওয়ার জন্য, যেটা খুবই দরকার আমাদের জন্য। সাথে সকালের ব্রেকফাস্টটাও করে নিলাম বন্ধুরা মিলে। তারপরে সেবকের জাগ্রত সেবকেশ্বরী কালী মায়ের মন্দিরের সামনে মাকে দূর থেকেই প্রণাম করে সেবকের করোনেশন ব্রিজ থেকে আমরা এগিয়ে গেলাম। তারপরেই দেখতে পাচ্ছ কালীঝোড়া মোড়, যেটা আমাদের আজকের এই গন্তব্যস্থল। এখানেই পার্কিং করে আমাদের বাকিটা পথ পায়ে হেঁটে 2-2.5 ঘন্টা ট্রেকিং করতে হবে। শুরুতেই বন্ধুরা মিলে একসাথে ট্রেকিং শুরু করলাম। অনেকেই আসছে আজকে, আমরা না শুধু সানডের দিন, আজকে অনেকেই আসছে। হ্যাঁ, দুজন মিলে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই গরিবের চ্যানেল। আরে অনেকে
আজকে আমরা চুতিয়া ভার্সেস ওয়াইল্ড করতেছি। বিয়ার গেলসের রেকর্ড ভাঙতে হবে। জঙ্গলে যা পাবো আমরা তাই খাবো, ঘাস পাতা কেঁচো ফেচো। ফাইনালি পঙ্কজ তো এখন মোটামুটি হ্যাপি, পৌঁছাতে পারলে পুরোটাই হ্যাপি, কারণ আগের বার ম্যাক্সিমাম ধরে নাও 20 মিনিটের মধ্যে আমরা ট্রেকিং করেছি, কিন্তু পুলিশ গিয়ে আমাদের ওখান থেকে আটকে দিয়েছে। ছোটবেলা স্বপ্ন আজকে পূরণ হবে আমাদের। সত্যি মানে ছিল বড় হয়ে কমলা ফলস যাবো। কমলা ফলসটা 2 বছর থেকে ট্রাই করছি আসার, কিন্তু ছোট থেকে। अरे कहना क्या चाहते हो? বল আমাদের ছোটবেলার স্বপ্ন না হইতে হইতে কমলা ফলসটা অনেক দিয়ে সত্যি বলতে অনেক ইচ্ছা ছিল, কিন্তু কি মানে টাইমিং এর জন্য অনেক অসুবিধার জন্য আর কি আসা হয় না। সব থেকে বড় কথা আমি আগে আসিনি ওর সাথে, তাই ও পারে নাই। আমরা এতটাই এক্সাইটেড যে নদীর সামনে কখন যাব। মনে রাখিস তখন বলবি না। হেলমেট আমার কাছে আছে। আজকে আমাদের ফাটবে, কারণ কমলা ফলসে মানে অনেকটা মানে ট্রেকিং করতে হয়, 1.5 ঘন্টার মতো ম্যাক্সিমাম মানে মিনিমাম লাগবে আমাদের, মিনিমাম ধরো। একটু সামনে যেতে হবে, রাস্তাটা একটু অন্যরকমই। আস্তে 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 আরামসে আরামসে। রাস্তাটা শুধু দেখো। এই ট্রেকিং আমাদের করতে একটু কষ্ট হবে, কিন্তু জিনিসটা সহজ। আমাদের একটু হালকাভাবে নিতে হবে, কারণ সিরিয়াসলি নিয়ে আমরা যেতে পারবো না। ভাই আলাদাই লেভেলের ভাই, সুন্দর একটা ট্রেকিং চলছে আমাদের। আধা ঘন্টা মতো মানে 35 মিনিটের মতো লাগবে আমাদের। অলরেডি 10 মিনিট হয়ে গেছে, তাও দেখতে পাচ্ছ উদ্দামটা রাস্তা, কিন্তু ভাই এখানে নেচার বিউটি ভাই। ও মাইক ভাই, ও মাইক, চলো আগে দেখা যাবে, চলো আসো আসো আসো। কিন্তু জলটা, এই ওয়াটারটা দেখতে পাচ্ছ কি সুন্দর, ওয়াটারটা দেখো ভাই, আলাদাই আলাদাই শান্তি ভাই। চলো একদিকে ট্রেকিং করতে হচ্ছে, কিন্তু একদিকে ভালোও লাগছে ভাই। এত সুন্দর একটা পরিবেশের মধ্যে যাচ্ছি, মানে আলাদাই লাগছে। আর এখানে এত সুন্দর জল, সত্যি বলতে কষ্টটা কষ্ট মনে হচ্ছে না। দেখা আমি বলি সত্যি গাইস, এখানে আসলে এরপর থেকে অনেক প্রিপারেশন নিয়ে আসতে হবে। জায়গাটা সত্যি খুব সুন্দর, কিন্তু একটু কষ্ট করে যদি একটু খাবার দাবার নিয়ে আসতে লাগবে। হ্যাঁ, এটা মাথায় রেখে একটু খাবার দাবার নিয়ে আসবে যদি আসো, কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। আর কষ্ট করে যদি কমলা ফলস অবধি যাওয়া যায়, আলাদাই জার্নি সার্থক, সাকসেসফুল। আর কষ্টটা তোমার মনে হবে না কষ্ট করছো তোমরা, আলাদাই। তোমরা যে জিনিসটাকে ফলো করবে আর আসবে এখানে, আর অবশ্যই টুকটাক একটু খাবার নিয়ে আসবে, না হলে প্রবলেম হবে তোমাদেরই, প্রচন্ড খিদে পাবে। কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? এমন মনে হচ্ছে আমাজনের জঙ্গল, কিন্তু খুবই অপূর্ব দেখতে, খুব প্রিটি, অ্যামেজিং গাইস। আশা করি তোমরা আবার আসবে আমাদের এই চ্যানেলে ভিডিও দেখার পর। আফটার সিইং দিস ভিডিও। দেখো রাস্তাটা শুধু দেখো তোমরা। ও ভাই, আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি না, জঙ্গলের ভিতর দিয়েও রাস্তা আছে, কিন্তু আমরা ওই রিস্কটা নিচ্ছি না, কারণ জঙ্গলের ভিতরে অনেক জীবজন্তু থাকতে পারে এখানে, কারণ এটা পুরোপুরি রেস্ট্রিকশন এরিয়া আছে, জঙ্গলে বাদর ভর্তি, এখানে রেস্ট্রিকশন এরিয়া আছে, তাই একটু সাবধান অবলম্বন করে আমাদের যেতে হবে। আর পা ফেলতে হবে একদম খুব সাবধানে। একটু আগে আমরা একটা সাপের গায়ে পা ফেলে দিতাম, বাই চান্স বেঁচে গেছি আমরা। তোমার ওটা কিং কোবরার মতো ছিল আর কি, কিং কোবরার মতো ছিল আর কি, কিং কোবরার
মতো ছিল আর কি। कौन है ये लोग कहां से आते हैं ये? এতটা ট্রেকিং যে এটা হাতে চলে আসছে, একদম হাতে চলে আসছে ভাই। দেবের আমাদের যে অভিযান, আমাদের কমলা অভিযান অব্দি পানি আগে। এতটা ট্রেকিং রাস্তা ভাই, মনে পড়লো 1 ঘন্টার উপরে হাঁটতেছি, তারপরও রাস্তা শেষ হচ্ছে না। শরীরের ক্যালোরি কার্বোহাইড্রেট মাখিয়ে আগ হয়ে গেছে। রাস্তাটা দেখো, শুধু সমান রাস্তা না, পুরো একদম রাস্তার অবস্থা দেখো। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে ভাই। এইখানে স্নান করতে 1 ডুব জল, অনেক জল গো, অনেক জল, মানে মানে 2 ডুব জল হবে। দেখো দেখো, জয় ভোলেনাথ, জয় বলে না। হর হর মহাদেব। নর্থ বেঙ্গল জায়গাটা এরকমই একটি জায়গা যে তুমি সব রকম একটা এক্সপিরিয়েন্স তোমরা নিতে পারবে এই নর্থ বেঙ্গলে, আর সেটাই তোমরা দুনিয়া যেখানেই যাও তোমাদের অসুবিধা আর হবে না। নর্থ বেঙ্গল একটা এরকমই জায়গা। কেমন লাগছে ফিলিংস? হাঁটার পরে তো এখন টায়ার্ড হয়ে গেছি, কিন্তু এটুকু শিওর গন্তব্যস্থান অবধি পৌঁছাবো। ডেস্টিনেশন আমাদের একদম দৃঢ় প্রতিজ্ঞা। মরে যাবো একটু পরেই। দুর্গম রাস্তা ভাই। হ্যাঁ, দেখো রাস্তার অবস্থা, এখান থেকে কোনো আসার কোনো আমাদের স্কোপই নেই। দেখো এই দেখো জল, আর দেখো রাস্তা কোনো আসার স্কোপ নেই। ভিডিও কর ভাই। দেখো রাস্তার অবস্থা। আসো আসো আসো, আমাকে দেখা। সিরিয়াসলি আর শরীর দিচ্ছে না, এতটা আমরা ক্লান্ত হয়ে গেছি। যারা ভাবছো যে একদম সামনেই, কিন্তু অনেকটা ট্রেকিং করতে হয় ভাই। প্ল্যান করছি উঠান, উঠবই থেকে। লাগছে পাতা স্লিপ করে গেছে। ও ভাই, ও ভাই, রাস্তা দেখো, রাস্তার অবস্থা। কত দূর শরীর দিচ্ছে না, দেখো দাঁড়িয়ে। তো মোটামুটি আমরা চলে আসছি 2 ঘন্টা পর ভাই। ভাই রাস্তা, ও ভাই এরকম দুর্গম পথ সত্যি অনেক দিন পর এরকম একটা অ্যাডভেঞ্চার করা হলো ভাই। দেখো রাস্তা, ভিউ দেখো, ভিউ দেখো, দেখো পড়লে একদম নিচে, পড়লে নিচে, সাবধানে ভাই। আয় ও ভাই, ও ভাই, ও দেখ অনেকটা কষ্টের পর ফাইনালি ভাই
2 ঘন্টা মোটামুটি রাস্তা আমরা ট্রেকিং করে ফাইনালি আসতে পেরেছি। অবস্থা রীতিমতো পুরো খারাপ হয়ে গেছে, তোমার মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পেরেছো। আর হাঁটতে পারছি না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। আর রাস্তা নর্মাল হলেও চলে, কিন্তু রাস্তা এরকম ক্ষেত্র আর এতটা দুর্গম, সত্যি ভেবেছিলাম আছে কমলা ফল যেতে সময় লাগে, কিন্তু এরকম সময় আর এরকম অফবিট ভাই। আরও আসছে ফাইনালি হ্যাঁ ফাইনালি দেখো জল দেখো কত সুন্দর, দেখো ফাইনালি এই সেই ওয়াটারফলস যার জন্য আসা। এইরকম অ্যাডভেঞ্চার দেখো, রাস্তা অবস্থা খারাপ। গুড় মারলে ও যাবে আবার গুড় মারলে